দীঘা দীঘা এমনই একটা জায়গা যেখানে মানুষ যতবারই যাক না কেন কখনোই পুরনো হয় না। আমাদের সকল মানুষের জন্য দীঘা একটা খুবই প্রিয় জায়গা। আমরা দীঘাতে আসি, একটা জিনিসই আমাদের মনের মধ্যে আসে, একটা ভালো হোটেল। আর হোটেল যদি সি বিচের একদম কাছেই হয় আর তার সাথে যদি রেটটাও একটু কমের মধ্যে হয় তাহলে খুবই ভালো হয়। দীঘা যাওয়ার জন্য সবথেকে ভালো রুট হলো হাওড়া থেকে ট্রেনে করে যাওয়ার পথ। এছাড়া আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন ধর্মতলা বা হাওড়া থেকে। ট্রেনে যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো সকাল 6:50 যেটা ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটি দীঘা পৌঁছায় সকাল 10টার মধ্যে। এছাড়াও দুপুরে রয়েছে কান্ডারি এক্সপ্রেস, আর পাহাড়ি এক্সপ্রেস ছাড়ে প্রত্যেক শনিবার সকাল 8টার সময়। হ্যালো এভরিওয়ান, এখন আমরা দীঘা স্টেশন থেকে রওনা দিয়েছি। নিউ দীঘার কোন হোটেলে থাকবো, কত টাকা রেট পড়লো, সমস্ত ইনফরমেশন তোমাদের জানাবো। ফাইনালি আমরা চলে এলাম নিউ দীঘার হোটেলের সামনে। এটা আমাদের হোটেল, এখানে আমরা থাকবো। হোটেল সাগরী। আপনারা যারা দীঘাতে সস্তায় ভ্রমণ করতে চান তাদের জন্য এটা হলো আদর্শ হোটেল। চলুন তাহলে আমরা হোটেলের ভিতরে যাই, হোটেলের ভিতরে গিয়ে হোটেলটাকে ঘুরে দেখাই। আপনারা রুমটা দেখুন, ডবল বেড আছে। এই রুমে আপনারা ফ্যামিলি নিয়েও থাকতে পারেন। সামনে উপরে দেখুন টিভি আছে। পাশেই আছে একটা ব্যালকনি, দেখে নিন। এখানে দেখুন আয়না রয়েছে। পাশেই রয়েছে ওয়াশরুম। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গরম জলেরও ব্যবস্থা আছে। দীঘাতে এসে আপনারা নিউ দীঘা বা ওল্ড দীঘা এই দুটি জায়গার মধ্যে একটি জায়গায় থাকতে পারেন। হোটেলে আসার পর একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম নিউ দীঘা বিচে। বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। কি যে ভালো লাগছে নিউ দীঘার সমুদ্র সৈকত। নিউ দীঘার বিচে তোমরা দেখতে পাচ্ছ ডাব পাওয়া যাচ্ছে। শরীরের পক্ষে ডাবের জল খুবই ভালো, তোমরা খেতে পারো। বিচে ঘোরার পর খুব খিদে পেয়েছিল। আমি ডাবের শাঁস খেতে খুবই ভালোবাসি,
তোমরা যারা ডাবের শাঁস পছন্দ করো খেতে পারো। নিউ দীঘার বিচের কাছে প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন বা নিজেদের হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। এখানে যে ভোলা মাছের থালিটি আপনারা দেখছেন, অনলি 100 রুপিস। বাঙালির অত্যন্ত প্রিয় একটা জায়গা দীঘা। আপনারা কম খরচে ঘুরে আসতে পারেন। দীঘার সমুদ্র সৈকত আমাদের অত্যন্ত প্রিয়। নিউ দীঘাতে তোমরা দেখছো ভাটা রয়েছে। দুপুরে খাবারটি সারার পর আমরা 10 মিনিট রেস্ট করে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ফাইনালি ওল্ড দীঘা সি বিচে উপস্থিত হয়েছি। আপনারা যারা নিউ দীঘাতে থাকবেন টোটো করে আসতে পারেন, অনলি 20 রুপিস করে ভাড়া পড়বে। আমরা এখন ওল্ড দীঘা সি বিচে ঘুরে বেড়াচ্ছি। সি বিচে নেমে এদিকে দেখুন ঘোড়া। আমি তো ঘোড়া চাপতে খুবই ভালোবাসি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে সাজানো হয়েছে। পর্যটক কিন্তু নিউ দীঘাতে খুবই বেশি। নিউ দীঘাতে সন্ধেবেলা মার্কেটে ঘোরার সময় বিভিন্ন ধরনের মাছ ভ্যারাইটিস পাবেন। আপনারা মাছ ভাজা খেতে চাইলে ভালো দোকানে দেখে শুনে খাবেন। এখানে বেশিরভাগ দোকানে পুরনো মাছ থাকে, ফ্রেশ মাছ খুব কম দোকানে পাওয়া যায়। দেখে বুঝে ভালো দোকান থেকে খাবেন। আমরা এখন নিউ দীঘাতে আছি। দীঘাতে এখন খুবই গরম।
নিউ দীঘাতে প্রচুর শপিং মার্কেট আছে। এই স্টোরে দেখুন ঝিনুকের জিনিসপত্র রয়েছে। স্টার্টিং রুপিস আছে অনলি 5 রুপিস থেকে। এখানে 20 রুপিস, 30 রুপিস, 100 রুপিস বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। নিউ দীঘার মার্কেটগুলো বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখানে দেখুন ঝিনুকের তৈরি আয়নাগুলো 20 রুপিস থেকে 100 রুপিসের মধ্যে পাচ্ছেন। আমরা যেমন ভ্রমণ করতে ভালোবাসি, তার সাথে সাথে শপিং করতে খুবই ভালোবাসি। দীঘাতে এসেছি শপিং করব না তাই কখনো হয়? আমি কি কি শপিং করেছি আপনাদের শেয়ার করলাম। আপনারা অনেকেই আছেন বেলুন শুট করতে পছন্দ করেন, নিউ দীঘায় করতে পারেন। নিউ দীঘার বিচে বেবিদের জন্য ইলেকট্রিক টয় কার আছে। এই কার রাইডগুলো অনলি 50 রুপিস থেকে ভাড়া পড়বে। আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আপনাদের ইনফরমেশন অনেক কিছু শেয়ার করলাম। আপনারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।